নমস্কার, বেঙ্গলি ভোজ আড্ডায় তোমাদের সকলকে স্বাগত। আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি। আর আজকের রেসিপিটা হলো ডাল ফ্রাই। আর কি ধাবা স্টাইল বলতে পারো, রেস্টুরেন্টে বলতে পারো, আর কি ধাবা স্টাইলেই বেশিরভাগ ডাল ফ্রাইটা পাওয়া যায়, আমরা খেয়ে থাকি। তো এই ধাবাতে কিভাবে ডাল ফ্রাইটা বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। আমি ঘরে কি করে বানাই ঝটপট দেখে নাও। আর এখানে দেখো রাজমা নিয়েছি, ডাল ফ্রাই বানাবার জন্য আমার রাজমা লাগবে। তো রাজমাটা আমি 3-4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল। আর এটা হচ্ছে তোমার ছিলকাওয়ালা যে বিমড়ির ডালটা হয় না, তো এখানে এটা মাখি ডাল বলে, যাই হোক ছিলকাওয়ালা নিতে হবে এটা। তো এটা গোটা হলে ডাল মাখনি হয় যে ডালটা, সেই ডালটাই। তো আমি ডালগুলো অল্প অল্প কীভাবে কীরকম পরিমাণ নিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম, যেহেতু আমাদের অল্প করেই করব। তো এই ডালগুলো আমি এবার ভালো করে একটু ধুয়ে নেবো, তার আগে একটু ভিজিয়ে রাখবো। তাতে করে কী হয়, যে ওপরের ডাস্ট থাকে তো অনেক সময় ডালে পাউডার গোছের থাকে, যদিও এগুলো লুজ পাউডার নয়, প্যাকেজিংয়ে মাল, তাহলেও দেখবে একটা খানিকক্ষণ আর কি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে ভালো করে আমি ধুয়ে নেবো চটকে চটকে। জলের কালারটা দেখো কতটা ঘোলা আর নোংরা বেরিয়ে গেল। তো এভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডালগুলো। এগুলো এবার সেদ্ধ করব। তো কি করে সেদ্ধ করবো, প্রেসারে দিতে হবে, যেহেতু রাজমা সেদ্ধ হতে টাইম লাগে। তাই দেখো ছোলার ডালটা আর এই ডালটা কিন্তু আমি একদমই ভিজিয়ে রাখিনি, জাস্ট 5 মিনিটের জন্য খালি ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে ওপরে নোংরাটা বেরিয়ে যায়। তো এই প্রেশার কুকারের মধ্যে একটা বড়ই প্রেশার কুকার নিয়ে নিয়েছি, কারণ অনেক সময় ফ্যান ওঠে তো প্রেশার কুকারের গা দিয়ে বেরিয়ে যায়। তার এই দেখো আমি এই প্রেশার কুকারের মধ্যে রাজমাটা আর এই ডালটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর জল দিয়ে এতে দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি খানিকটা হলুদ, একদম অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সাদা তেল একটু। তাতে করে কী হবে, ডাল জিনিসটা এমনই ওদলায়, তো যাতে প্রেশার কুকারে বাইরে না আসে। আর আমি এমনিতেই বড় প্রেশার কুকারে নিয়েছি। আর এখানে দেখো বড় সাইজে দুটো পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, টমেটো নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর ধনেপাতা নিয়ে দুটো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের। আর যে যেরম ঝাল খাবে, আমি একটু ঝাল ঝাল খাই বলে কাঁচা লঙ্কাটা বেশি নিয়েছি। আর এখানে নিয়েছি আদা রসুনের বাটা। তো ওইখানে দেখো আমার ডালটা কিন্তু যতক্ষণে আমি ওগুলো কাটাকুটি করছিলাম ততক্ষণে আমার ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর ডালটা আমি মোটামুটি 4টে সিটি দিয়েছি। ডাল অনেক সময় ডালের ওপর নির্ভর করে, অনেক সময় জলের ওপর কিংবা গ্যাসের ফ্লেমের ওপরও নির্ভর করে। তো ডালটা আমাদের মোটামুটি এই ধরনের গলে গেলেই হবে। তো আমার ডালটা একদম পারফেক্ট গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে। তো এর থেকে বেশি আর সিদ্ধ করব না, কোনো রকম ডাল ঘুঁটলিয়ে দিতে হবে না। দেখতেই পাচ্ছ কত সুন্দর গলে গেছে। এদিকে কড়াও বসিয়ে দিচ্ছি গরম হতে, কড়াও গরম হয়ে যেতে। আর আমি রান্নাটা সাদা তেলে করছি, তোমরা চাইলে সর্ষের তেলে করতেই পারো, কোনো অসুবিধে নেই। তো এখানে দেখো তেলটা গরম হয়ে যেতেই একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। যেহেতু ডাল ফ্রাই আমি পরে আর এটা ছোঁক লাগাবো না, একেবারে ফোড়ন দিয়েই বসিয়ে দিচ্ছি। আর এখানে কেটে রাখা পেঁয়াজগুলোও দিয়ে দেবো। তো আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, এতে একটু পেঁয়াজ বেশি হলে বেশ ভালো লাগে খেতে। শুধু এটাতে নয়, রাজমাতেও একটু পেঁয়াজ বেশি ভালো লাগে। দোকানে কিন্তু ডাল সেদ্ধ করা থাকে, আর তোমরা গেলে দেখবে ডাল ফ্রাই অর্ডার করলেই তখন কিন্তু একটা ছোট পাত্র বলো কিংবা ফ্রাইং প্যান টাইপের জিনিসে ওরা একটু পেঁয়াজ কুচি, একটু টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি এসব দিয়ে ডালটা জাস্ট ফ্রাই করে দিয়ে দেয়। তো আমি একেবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। আর আমাদের পেঁয়াজটা কিন্তু বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি ভাজা হয়ে গেলেই হবে। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এতে নুনটা অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, নুনটা বুঝে দিচ্ছি, কারণ ডাল সিদ্ধর মধ্যেও কিন্তু আমাদের নুন দেওয়া আছে। তাই নুনটা ঠিক পেঁয়াজের মতনই দিলাম, পরিমাণে হাফ ছোটো চামচের দিয়ে দিলাম। আর দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। আর এর মধ্যে এবার দিয়ে দেবো আদা রসুনের বাটাটা, আদা রসুন পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে এতে, যাতে করে কাঁচা যে আদা রসুনের পেস্টের গন্ধটা আছে সেটা চলে যায়, আর আদা রসুনের যে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ হয় সেটা যেন এসে যায়। তো এখানে অনেকে কিন্তু আদা রসুন কুচিয়েও দিতে পারো ফাইন করে একদম। তো আমি বেটেই দিয়েছি, আমি আর কুচলুম না, কারণ আমার একদমই সময় ছিল না হাতে, যার জন্য আমি কুচিয়ে দিইনি। অনেক সময় এতে একদম বারিক বারিক মানে ছোটো ছোটো করে কুচিয়েও দিই। আর এটা দেখো আমাদের আদা রসুনের বেশ ভালো হয়ে ভাজা হয়ে গেছে। এবার টমেটোটা আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। আর দিয়ে ভালো করে মিক্স করে এটা হতে দেবো মিডিয়াম ফ্লেমে, একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা টমেটোটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেবো। আর এটা ডালটা খুবই হয় আমাদের, এদানি একটু কমই হয়, তো ভাবলাম বানাচ্ছি যখন তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো খানিকটা মাখন দিয়ে দিলাম। এটা মাখনটা অপশনাল, তোমরা দিলে দিতে পারো নাও পারো, তবে মাখনে কিন্তু একটা দারুণ টেস্ট আসে।
এটা মাখনটা আমি আগেই দিয়ে দিলাম, ডালটা হয়ে যাওয়ার পরেও দিলে ওপরে ভাসে, তো আমি এটা আগেই দিয়ে দিলাম। আর এর মধ্যে এবার এক এক করে সব মশলাপাতি দেবো। প্রথমেই দিয়ে দেবো একটু দেগি মির্চ, যাতে করে কালারটা খুব ভালো আসে। আর দিয়ে দিলাম হলুদ, যেহেতু ডালে হলুদ দেওয়াই আছে তাই অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম, একদমই অল্প, দেখতেই পাচ্ছ। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কিন্তু অনেক দেওয়া আছে, সেই পরিমাণে লঙ্কা গুঁড়ো দিলাম। আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব রান্নাতে ধনে গুঁড়ো ইউজ করি না, তবে কিছু কিছু রান্নায় করি। আর দিয়ে দিলাম একটু কসুরি মেথি, যেটা কি ক্রাশ করে দিয়ে দিলাম ওতে, দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এবার ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দেবো। আমার ধনেপাতাটা কিন্তু দারুণ লাগে, যে কোনো রান্নায় বলো, তা বলে পোস্তর তরকারিতে ধনেপাতা দিই না, যেগুলোই ধনেপাতা দেয়। আর এখানে দেখো ডালটাও আমি প্রেসার কুকার থেকে ঢেলে নিয়েছি, আর ডালটা এখনও গরম আছে। আর যখনই এরকম তরকা লাগাবো কিছু, ডালটা অতি অবশ্যই গরম হতে হবে, তাতে করে কী হবে, ডালের এটা খুব ভালো আসবে, তরকার যে সেন্টটা হয়। তো ডালটাতে পুরোটাই আমি ঢেলে দিলাম। দেখো ডালটা গরম ছিল বলে কত তাড়াতাড়ি ফুঁট ধরে গেল। তো এটা আমি নেড়ে ভালো করে মিক্স করে দেবো। এখন কতটা গাঢ়, এই অবস্থায় যদি আমি নাবিয়ে দিই ডালটা কিন্তু ঠান্ডা হতে করতে একদম বসে যাবে, বসে একদম গাঢ় হয়ে যাবে। তো আমাদের এর মধ্যে কিছুটা জল দিতে লাগবে, তার আমাদের না জলটা দিলে কিন্তু ডালটা ঠান্ডা হতে করতে একদম বসে যাবে গাঢ় হয়ে। তাই এই যে বাটিটায় ডালটা সিদ্ধ করে রাখা ছিল, সেটাতেই ধুয়ে 1 কাপের মতো জল আমি এতে মিক্স করে দিলাম। এবার এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, যেহেতু জলটা দিয়েছি, একবার ফুটে উঠলেই আমি এটা বন্ধ করে দেবো। বেশিক্ষণ ফোটাতে হবে না, যেহেতু আমাদের ডাল সব সিদ্ধ করাই আছে। তো আমি এটা একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে এটা ফুটিয়ে নেবো। একবার ঢেকে দিলে খুব তাড়াতাড়ি ফুটে উঠবে। তো আমি এটা মুড়ে দিই কিছুক্ষণের জন্য। এই দেখুন ডালটা আমাদের ফুটে গেছে, আর এর বেশি ফোটাবার দরকার নেই, আর অনেকটাই দেখো গাঢ় হয়ে গেছে আর কি। এই অবস্থায় না নামালে কিন্তু এরপরে বসালে সেই আগের মতো গাঢ়ই হয়ে যাবে। তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। আর এর মধ্যে একটা জিনিস যেটা ভুলে যাচ্ছিলাম, সেটা হলো চিনির দানা, খুব সামান্য চিনি। দেখো পেঁয়াজও একটা মিষ্টি ভাব আছে, আর চিনিটা দেওয়া মানে এই নয় যে এটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে, এটা চিনিটা কিন্তু একটা টেস্টটাকে ব্যালেন্স করবে। আমি কিন্তু বেশিরভাগ জিনিসেই ওই 4-6টা চিনির দানা ব্যবহার করি, যেগুলোই দেওয়ার প্রয়োজন পড়ে। তো তাতে করে দিই, তাতে করে কী হয়, টেস্টের একটা ব্যালেন্স আসে, বেশ ভালো লাগে। আর দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আরও কিছুটা একদম কসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিলাম। আমি কোনোদিন কিন্তু কসুরি মেথি ভেজে নিই না, অনেকে ভেজে নেয়, ভাজলে কিন্তু জানি না টেস্টটা বেশি আসে কিনা, কিন্তু আমি ভাজি না। আর দিয়ে দিলাম একটু ধনেপাতা। ডালটা দেখো এখন কতটা গাঢ়, এটা কিন্তু ঠান্ডা হতে করতে আরও কিছুটা গাঢ় হয়ে যাবে। তো আমাদের এই পর্যায়ে কিন্তু আমি নাবিয়ে নেবো, এটা ঢেলে নেবো। আর ওপর দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম। ক্রিমটা অপশনাল, তোমরা দিলে দিতে পারো, নাও পারো, তবে ক্রিমটা দিলে কিন্তু একটু ক্রিমি ভাব আসবে, আর খেতেও দারুণ লাগে। আর ডালটা একদম পারফেক্ট আমাদের হয়ে গেছে। তো চলো, এই ডালের সাথে আমি রুটি করেছি আজ, তবে রুটির সাথে ডাল দিয়ে খাবো, ডাল দিয়ে রুটি। আর নিয়ে নিয়েছি একটু স্যালাড, পেঁয়াজ আর শসা, ব্যাস। আর সাথে করে নিয়েছি হাতে গড়া রুটি। তোমরা চাইলে রুটির সাথে এটা ভাত দিয়েও খেতে পারো, নর্মাল যে ভাত খাই আমরা সেই ভাত দিয়ে ভালো লাগবে না, হয়তো নাও ভালো লাগতে পারে। তবে যে বাসমতি চাল আছে, সেই এখানে টুকরা চালটা দিয়েও আমি অনেক সময় জিরে ফোড়ন দিয়ে ভাত করি, সেটা দিয়েও কিন্তু এই ডালটা খেতে বেশ ভালো লাগে। তো রুটি দিয়ে সবথেকে বেশি ভালো লাগে, রুটি দিয়ে হাতে গড়া রুটি হোক, তন্দুরি রুটি হোক, ডাল ফ্রাইয়ের সাথে কিন্তু বেশ ভালো লাগে। আর আমরা তো ধাবায় রেস্টুরেন্টে গিয়ে এই ধরনের ডাল ফ্রাই খেয়ে থাকি, কি খাই না বলো? তবে ঘরে এভাবে একবার বানিয়ে খেয়েও দারুণ লাগবে। বেশিরভাগ আমরা কিন্তু রাস্তায় কোনো আর কি কোনো ট্যুরে বেরোলে কিন্তু এই জিনিসটাই খাই, ডাল ফ্রাই আর রুটি নিয়ে নিলাম। তো চলো এই ধরনের ঘরে। আর এই দেখো এটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর কতটা গাঢ় হয়ে বসে গেছে, আর এত দেখো কত সুন্দর লাগছে। তো রেসিপিটা ভালো লাগলেই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ঘরে এভাবে একবার বানিয়ে খেও, দারুণ লাগবে। তো চলো আজকের মতো ভিডিওটা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। তো টাটা।